পান্নু, আজ খুলনার তাপমাত্রা কত জানতে চাই, এবং এই তীব্র তাপদাহের এই যে সময়টা কিভাবে সামাল দিচ্ছে মানুষ, খুলনার মানুষ, এবং হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন? শিল্পী, আজকের যে তাপমাত্রার পূর্বাভাস সেটি আজকেও বলা হয়েছে খুলনায় 40 ডিগ্রি তাপমাত্রা উঠবে বেলা 12টার পর থেকে মূলত তাপমাত্রাটি বাড়তে শুরু করে। আর গেল এক সপ্তাহের যে তাপমাত্রা ছিল সেটি কিন্তু খুলনায় মাঝারি থেকে তীব্র দাবদাহ ছিল। আমি যদি গতকালের কথা থেকে বলি, গতকাল 39 ডিগ্রি 39.2 ছিল, 20 তারিখে ছিল 41.6, 19 তারিখে 40.5, 18 তারিখে 39 ডিগ্রি সেলসিয়াস, 17 তারিখে 39 এবং 16 তারিখে 39.5 ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনার তাপমাত্রা। যেটা বলাই যাচ্ছে যে মাঝারি থেকে তীব্র দাবদাহের মধ্যেই অবস্থান করছে গেল এক সপ্তাহ জুড়ে খুলনা। আর এই গরমে যে অসহনীয় দুর্ভোগ, মানুষ অতিষ্ঠ। হাসপাতালে সঙ্গত কারণে ভিড় বেড়েছে রোগীদের। রয়েছে শিশু হাসপাতাল, সেই সঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সবখানেই গরমজনিত কারণে রোগীদের যে অতিরিক্ত ভিড় সেটি বেড়েছে বলেছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বরাবরের মতো যদি বলে থাকেন তাপদাহের এড়িয়ে থাকতে রোদে বাইরে না যাওয়ার পরামর্শ দেন, সেই সঙ্গে বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেন, ফলমূল খাওয়ার পরামর্শ দেন, এবং এটি তারা মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশনা একটু দিয়েছেন। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলতে গেলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সবখানেই এই গরমের প্রভাবটি পড়েছে। ইতিমধ্যে আপনি জেনে থাকবেন সব ধরনের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটির মেয়াদ সেটি বাড়ানো হয়েছে। আর কৃষিতে যে বিষয়টি, এই উপকূলীয় জেলা আপনি জেনে থাকবেন, উপকূলে সাধারণত তীব্র শীত বা তীব্র গরম সেটি সচরাচর দেখা যায় না। তবে গেল বছর থেকে এবছর সেই অতীতের সকল রেকর্ড ভেঙেছে। এবছরের তাপমাত্রা গেল বছর তো 1 ডিগ্রি বেশি হয়েছে, এবং এর প্রভাবটি কৃষিতে পড়েছে ব্যাপকভাবে। যদিও বোরো মৌসুমটি শেষ হয়েছে এবং বোরো ধানের যে উৎপাদনের সময় সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং ধান কাটা শুরু করেছেন কৃষকরা। তবে অন্যান্য যে মৌসুমি ফলগুলো রয়েছে, আম, জাম, কাঁঠাল, লিচু সহ মৌসুমি যে শাকসবজি, সেই সবের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। ইতিমধ্যে জেলার সকল খাল বিল শুকিয়ে গেছে। পানির যে আধার, মিষ্টি পানির আধার, সেগুলো বলা যায় একদমই শূন্য। তবে নদীগুলোতে যে পানির প্রবাহ রয়েছে সেটি সাগর থেকে ধেয়ে আসা নোনা পানি, যেগুলো কৃষিক্ষেত্রে একেবারেই ব্যবহার করা যাচ্ছে না, যেটি একটি বিরূপ প্রতিক্রিয়া ইতিমধ্যে পড়েছে বলে কৃষি বিভাগের যিনি খুলনা বিভাগীয় পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোহন কুমার বিশ্বাস, তার সঙ্গে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি বলেছেন যে সেচের ব্যবস্থা না করলে এবার এই জনপদে আমের যে ফলনটি হয়ে থাকে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, সেখানে একটি বাজে প্রতিক্রিয়া হবে, ফলন অনেকটাই কমে যাবে। ইতিমধ্যে 25% ফলন কমে যাওয়ার আশঙ্কার কথা তারা জানিয়েছেন। আপনি রয়েছেন পান্নু আমাদের সাথে, আমরা জানবো এবার চুয়াডাঙ্গার খবর। মামুন, গতকালও এখানে তাপমাত্রা ছিল 42 ডিগ্রির উপরে, আজ কি অবস্থায় সকালবেলা জানতে চাই, এবং বিভিন্ন এলাকায় হিট স্ট্রোকের খবর পাচ্ছি আমরা, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? শিল্পী, সকালে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31.0 ডিগ্রি সেলসিয়াস। আজকে একটি তথ্য আপনাকে জানাই যে চুয়াডাঙ্গার আকাশে গতকাল মধ্যরাত থেকেই কিন্তু একটু মেঘ দেখা যাচ্ছিল। সকালেও মেঘ দেখেছি, এখনও একটু মেঘ আছে। তা আজ যে কারণে আজকে সকালে তাপমাত্রা কম হয়েছে। আর হিট স্ট্রোকের যেটা কথা বলছেন সেটা হচ্ছে প্রচুর মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। হৃদযন্ত্রের যে ক্রিয়া বন্ধ হওয়ার যে প্রক্রিয়া হয়, যে ধরনের সমস্যা হয়, সে অতিরিক্ত উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রায় মেডিসিন বিভাগে প্রায় শতাধিক রোগী ভর্তি আছে, এবং সব মিলে চুয়াডাঙ্গার ডায়রিয়াতে 81 জন এবং 63 জন শিশু ওয়ার্ডে ভর্তি আছে সর্দি, জ্বর, নিউমোনিয়া নিয়ে। এই যে রুগীগুলো আছে আমি আপনাকে দেখাই, আমি হাসপাতালেই আছি। হাসপাতালে একটা চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রুগী এসে, যে রুগীদের অল্প বেড থাকার কারণে, 11টা বেডের কারণে তারা মেঝেতে আপনার জায়গা নিয়েছে, এবং অনেকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রচণ্ড গরমে যে ফ্যান ঘুরছে না, যারা রুমের ভিতরে আছে গাদাগাদি করে, তারা খুব কষ্টে আছে বাচ্চা নিয়ে, এবং অনেকেই
বাচ্চা নিয়ে এসে অসুস্থ হতে কেউ কেউ বলছে 15 দিন পর্যন্ত তাদের বাচ্চারা অসুস্থ, এই একবার সুস্থ হচ্ছে আবার অসুস্থ হয়ে যাচ্ছে। আর একটা কথা বলছে চিকিৎসকরা কিন্তু গতকাল দুপুরবেলা একজন রুগী ভর্তি হয়েছে, এখনো পর্যন্ত বেলা 2টো থেকে আজ সকাল এই 9টা পর্যন্ত এখনো কোনো চিকিৎসকের দেখা মেলেনি। এবং চিকিৎসকের দেখা না মেলার কারণে তাদের অভিযোগ যে এই যে চিকিৎসক আসা দেরি করে এবং হাসপাতালের এই অবস্থায় তারা কিভাবে ট্রিটমেন্ট, এখনও আমার বাচ্চা ট্রিটমেন্ট পায়নি, এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। এটা হাসপাতালের পরিস্থিতি। এছাড়া আপনাকে যে পরিস্থিতির কথা আরও একটু জানাই, সেটা হচ্ছে আপনার যে মামুন, বর্তমানে যে আমরা পরিস্থিতি, দেখছিলাম আপনি হাসপাতালের সারা কথা বাংলাদেশে- বলছেন। হাসপাতালের চিত্র আমরা দেখলাম, নিশ্চয়ই আপনি এর কারণ সম্পর্কে এর পরবর্তী যখন সংবাদ আপনি যুক্ত হবেন নিশ্চয়ই সে খবর আপনি নেবেন।